নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনা করবো তোমাদের আরপিএফের নতুন ভ্যাকেন্সি নিয়ে। তোমাদের আরপিএফের নতুন ভ্যাকেন্সি তোমাদের আগে শর্ট নোটিফিকেশন বেরিয়েছিল, এবার কিন্তু তোমাদের অফিসিয়ালভাবে তোমাদের কিন্তু ওয়েবসাইটে পরিস্থিতি তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 4,660টি। তোমাদের আরপিএফে কবে থেকে এটি আবেদন শুরু হচ্ছে এবং এর শেষ তারিখ কবে রয়েছে, তোমাদের হাইট কত লাগবে, তোমাদের বয়স কত হতে হবে, তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত লাগবে, তোমাদের সিলেবাস কী রয়েছে, তোমাদের কত নম্বরের এক্সাম হবে, A to Z এই ভিডিওতে আলোচনা করা হবে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং তোমরা যারা নতুন রয়েছো নিশ্চয়ই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন জবের আপডেট পেতে। তোমরা দেখতে পাচ্ছ এটা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে, গভর্নমেন্ট ইন্ডিয়ার তরফ থেকে এই নোটিফিকেশন তোমাদের অফিসিয়ালভাবে প্রস্তুত হয়েছে, যেখানে তোমাদের বলে দেওয়া হয়েছে যে আরপিএফের সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পদের তোমাদের ভ্যাকেন্সি কিন্তু বের হয়েছে, যেখানে তোমাদের বলা হয়েছে ওপেনিং ডেট অ্যাপ্লিকেশান তোমাদের কিন্তু 15/4/2024 থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে। আর স্কলারশিপ যে শেষ তারিখ রয়েছে 14/5/2024 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এটা কিন্তু অরিজিনাল তোমাদের কিন্তু নোটিফিকেশান রয়েছে। এবার হয়েছে তোমাদের আরপিএফ সাব ইন্সপেক্টর পদের তোমাদের ভ্যাকেন্সি রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ 452টি এবং তোমাদের আরপিএফ কনস্টেবল পদে ভ্যাকেন্সি রয়েছে 4,208টি। টোটাল তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 4,660টি। এবার রয়েছে তোমরা আরপিএফে তোমরা যদি ফর্ম ফিল আপ করো তাহলে তোমাদের অ্যাপ্লিকেশান ফি কত দিতে হবে। তোমরা যদি কেউ জেনারেল হয়ে থাকো তাহলে তোমাদের কিন্তু 500 টাকা তোমাদের কিন্তু ফিস দিতে হবে। আর তোমরা কেউ যদি তোমাদের জেনারেল বা তোমরা ওবিসি থাকলেও তোমাদের কিন্তু 500 টাকা দিতে হবে। আর তোমরা যদি কেউ যদি এসসি ও এসটি বা তোমরা উমেন হয়ে থাকো বা তোমরা কেউ এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে তোমাদের কিন্তু এখানে 250 টাকা অ্যাপ্লিকেশান ফি দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এই নোটিশটি কিন্তু তোমাদের 2 তারিখ মার্চ মাসে 2024 তারিখ কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু প্রস্তুত হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে কনভারসেশন পেপার প্রস্তুত হয়েছিল 2 মার্চের, সেই কনভারসেশন পেপারে তোমাদের কিন্তু প্রথম হাইলাইটে দিয়েছিল যে রেলে 4,660টি কনস্টেবল স্বাধীনপদের তোমাদের যে নিয়োগ হবে তার কিন্তু এখানে সম্পূর্ণ ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের প্রথম বলে দেওয়া হচ্ছে যে কলকাতা, শিলিগুড়ি, মালদহ, গুয়াহাটি, পাটনা, রাঁচি, চেন্নাই, আহমেদাবাদ, এলাহাবাদ, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, বিলাসপুর, মুম্বাই, মুজফ্ফরপুর, সেকেন্দ্রাবাদ, আজমির, জম্মু কাশ্মীর, চণ্ডীগড়, ভোপাল, গোরক্ষপুর, তোমাদের এগুলো যে রয়েছে তোমাদের এখানে বলা হয়েছে 13টি জোন এবং 21টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলওয়ে প্রোটেকশন ফোর্স ও রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স, মেট্রো রেল সহ কনস্টেবল পদে তোমাদের যে এগুলো যে তোমাদের 17টি তোমাদের জোনে আর যে 21টি তোমাদের রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে সেখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে। কনস্টেবল পদে যখন বলে দেওয়া রয়েছে যে 4,208টি এবং সাব ইন্সপেক্টর পদে রয়েছে 452টি। তোমাদের এখানে বলা হয়েছে যে কনস্টেবল পদে তোমরা যদি অ্যাপ্লাই করো কেউ তাহলে তোমাদের এখানে বলা হয়েছে যে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। তোমরা যে আরপিএফ কনস্টেবল জন্য তোমাদের কিন্তু যোগ্যতা চাইছে মাধ্যমিক পাস থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের বয়স বলে দেওয়া হয়েছে যে বয়স তোমাদের ধরা হবে 1/7/2024 অনুযায়ী, তোমাদের তোমাদের 7/2024 এই অনুযায়ী তোমাদের কিন্তু বয়স কিন্তু কাউন্ট হবে। এরপর তোমাদের বলা হয়েছে যে 18 থেকে 25 বছরের মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হবে। তবে এখানে তোমরা কেউ যদি ওবিসি হয়ে থাকো তোমরা কিন্তু এখানে 3 বছরের ছাড় পাবে এবং তোমরা যদি কেউ এখানে এসসি এসটি হয়ে থাকো তোমরা কিন্তু এখানে 5 বছরের ছাড় পেয়ে যাবে। তারপরে তোমাদের বলা হয়েছে যে তোমাদের হাইট কত লাগে। তোমরা যারা জেনারেল রয়েছো বা ওবিসি রয়েছো তোমাদের হাইট কিন্তু ছেলেদের বেলায় 165 সেন্টিমিটার তোমাদের হাইট লাগবে। আর তোমরা কেউ যদি এসসি হয়ে থাকো বা এসটি হয়ে থাকো তোমাদের কিন্তু হাইট 160 সেন্টিমিটার থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তবে তোমাদের কিন্তু এখানে ওয়েস্টবেঙ্গল পুলিশে যে 167 সেন্টিমিটার হাইট লাগে এখানে কিন্তু কিছু কম হাইট রয়েছে। তোমাদের যারা হাইটে ছোট রয়েছে তোমরা কিন্তু আরপিএফের প্রিপারেশন ভালো করে চালাও। তারপরে বলে দেওয়া হয়েছে যে মেয়েদের বেলায় শারীরিক মাপযোগ হতে হবে লম্বায় অত্যন্ত 157 সেন্টিমিটার। মেয়েরা যারা রয়েছে তাদের কিন্তু 157 সেন্টিমিটার হাইট লাগবে। তারপরে বলা হয়েছে যে যারা এসটি রয়েছে বা গোর্খা রয়েছে তারা কিন্তু 152 সেন্টিমিটার হাইট থাকলে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের ওজন কত লাগবে, তোমাদের কিন্তু উচ্চতা অনুযায়ী তোমাদের কিন্তু এখানে ওজন দেখা হবে। তারপরে বলা হয়েছে চোখে চশমা, জোড়া হাঁটু, পায়ের চাটালো পাতা, টেরা দৃষ্টি, শারীরিক বিকৃতি থাকলে আবেদনযোগ্য নন। এখানে বলে দেওয়া হয়েছে যে তোমরা কেউ যদি চোখে চশমা পরে থাকো তাহলে তোমরা কিন্তু এখানে
তোমাদের যে মেডিকেল হবে সেখানে তোমাদের আনফিট করা হবে, বা তোমাদের যদি তোমাদের জোড়াহাঁটু থাকে, তোমাদের পা দুটো যদি সেটে যায় দাঁড়ানোর সময়, বা তোমাদের পায়ের চাটালো পাতা থাকে, বা তোমাদের টায়রা চোখ কাটাও থাকে, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো, কিন্তু তোমাদের মেডিকেলে তোমাদের কিন্তু আনফিট করে দেওয়া হয়। তাহলে তোমাদের বলা হয় বেসিক পে থাকবে তোমাদের 21,700 টাকা থেকে। মোট শূন্যপদ রয়েছে 4,208টি, আর এটি কিন্তু কেন্দ্রীয় সরকারের রেগুমেন্ট হচ্ছে। তারপরে বলা হয়েছে সরকার নিয়ম অনুযায়ী সংরক্ষিত ক্যাটাগরির জন্য যথারীতি শূন্যপদ সংরক্ষিত থাকবে। তারপরে বলা হয়েছে প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেসড টেস্ট, প্রথমে তোমাদের কম্পিউটার বেসড টেস্ট এক্সাম নেওয়া হবে, যেখানে তোমাদের কোশ্চেন থাকবে 120টি, যেখানে তোমাদের কোশ্চেন হবে জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং থাকবে তোমাদের 35টি, তোমাদের আর্থমেটিক তোমাদের অঙ্ক থাকবে 35টি, এবং জেনারেল অ্যাওয়ারনেস মানে তোমাদের জিকে থাকবে 50টি। তোমাদের কিন্তু টোটাল 20 নম্বরে তোমাদের এক্সাম হবে, এবং তোমাদের কিন্তু এখানে নেগেটিভ মার্ক রয়েছে। তোমাদের 3টি প্রশ্ন ভুল হলে তোমাদের কিন্তু 1টি প্রশ্ন কেটে নেওয়া, 1 নম্বর তোমাদের কেটে নেওয়া হবে। 4টি প্রশ্ন তোমাদের কিন্তু 1 নম্বর করে থাকবে। তারপরে বলা হয়েছে লিখিত পরীক্ষায় জেনারেল ওবিসি প্রার্থী 42 নম্বর আর তপশিলীরা 36 নম্বর পেলে সফল হবেন। মোট শূন্যপদের 10 গুণ প্রার্থীকে শারীরিক মাপযোগ্য শারীরিক সক্ষমতা পরীক্ষার জন্য ডাকা হবে। তোমাদের কিন্তু যে তোমাদের ফর্ম যেগুলো বেরিয়েছে তার কিন্তু 10 গুণ, তোমাদের 10 গুণ তোমাদের করতে গেলে 50,000-এর কাছাকাছি তোমাদের কিন্তু ক্যান্ডিডেটকে তোমাদের কিন্তু পিএমটি বা পিইটি যে হয় বা মেডিকেল হয় তাদের জন্য কিন্তু তোমাদের মাঠের জন্য তোমাদের কিন্তু ডাকা হবে। তারপরে হচ্ছে তোমাদের শারীরিক সক্ষমতার পরীক্ষায় ছেলেদের বেলায় থাকবে এইসব, তোমাদের কিন্তু 5 মিনিট 45 সেকেন্ড 1600 মিটার রান রয়েছে, যেটা তোমাদের আর্মিতে রান হয় সেরকমই তোমাদের এখানেও কিন্তু রান হবে, যেটা তোমাদের মাত্র তোমরা কিন্তু 5 মিনিট 45 সেকেন্ড পাবে। রানটা কিন্তু প্রচুর কঠিন হয়, এখানে কিন্তু অনেকজন পাস করতে পারে না। সেকেন্ড রয়েছে তোমাদের কিন্তু লং জাম্প হবে, যেটা রয়েছে 14 ফুট, এবং তার পাশে তোমাদের কিন্তু হাই জাম্প হবে, যেটা রয়েছে 4 ফুট, তোমাদের কিন্তু হাই জাম্প থাকছে। তারপরে বলা হয়েছে যে মহিলাদের বেলায় 3 মিনিট 40 সেকেন্ড তোমাদের 800 মিটার রান দেওয়া হবে, যেটা তোমাদের কিন্তু 3 মিনিট 40 সেকেন্ডে তোমাদের কিন্তু 800 মিটার কভার করতে হবে। তোমাদের এবার হচ্ছে 3 ফুট হাই জাম্প রয়েছে, হাই জাম্প তোমাদের কিন্তু 3 ফুট থাকবে, আর লং জাম্প থাকবে তাদের বেলায় কিন্তু 9 ফুট। তারপরে তোমাদের বলা হয়েছে প্রথম তোমাদের দৌড়ে একবার করেই সুযোগ পাবেন, ও সফল না হলে তোমরা কিন্তু বাতিল হবে। তোমাদের রানের জন্য যদি প্রথম 16 মিটার রান হবে, তোমরা যদি সেখানে তোমাদের যে সময় রয়েছে সে সময় তোমরা যদি কমপ্লিট না করতে পারো তোমাদের কিন্তু সেখান থেকে বাদ করে দেবে। এবং তার পাশে তোমাদের বলা হয়েছে তোমাদের 2 ইভেন্ট যে তোমাদের লং জাম্প এবং হাই জাম্প রয়েছে, তোমাদের কিন্তু একবার তোমরা যদি তোমরা পারো না তাহলে তোমাদের কিন্তু পরে আবার 2বার তোমাদের কিন্তু চান্স দেওয়া হবে লং জাম্প এবং হাই জাম্পের জন্য, কিন্তু তোমাদের কিন্তু রানে দেওয়া হবে না। এরপর রয়েছে সাব ইন্সপেক্টর পদে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা 1/7/2024 হিসেবে 20 থেকে 25 বছর বয়সের মধ্যে থাকলে আবেদন করতে পারে। যারা সাব ইন্সপেক্টরের জন্য করবে তারা কিন্তু গ্র্যাজুয়েট পাস এখানে চাওয়া হয়েছে। কনস্টেবল যেমন মাধ্যমিক পাস, সেরকম তোমাদের সাব ইন্সপেক্টর তোমরা যদি অ্যাপ্লাই করো তাহলে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট পাস থাকতে হবে। তোমরাও কিন্তু এখানে বয়সে ছাড় পেয়ে যাবে। তোমরা যারা এসসি রয়েছো বা এসটি রয়েছো তোমরা এখানে 5 বছর, আর তোমরা যারা ওবিসি রয়েছে তোমরা কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাবে। আর তোমাদের হাইট কিন্তু সেম রয়েছে, যেটা তোমাদের কনস্টেবল বললাম, যেরকম তোমরা ছাড় পাবে সেরকম তোমরা এটা তো সাব ইন্সপেক্টর তোমরা কিন্তু ছাড় পাবে, আর এগুলো আমি বললাম না। এবার রয়েছে তোমাদের প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেসড টেস্ট এক্সাম তোমাদের নেওয়া হবে এসআইয়ের ক্ষেত্রে, তারপর শারীরিক সক্ষমতার পরীক্ষা, শারীরিক মাপযোগ পরীক্ষা ও সার্টিফিকেট ভেরিফিকেশন হবে। লিখিত পরীক্ষা 120 নম্বর, অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন থাকবে। তোমাদের কিন্তু তাদের কিন্তু 120 প্রশ্ন থাকবে এমসিকিউ, জেনারেল ইন্টেলিজেন্স মানে তোমাদের জিকে থেকে থাকবে তোমাদের 50 নম্বর, তোমাদের ম্যাথ থেকে থাকবে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যে তোমাদের 35 নম্বর, আর তোমাদের জিআই থেকে থাকবে তোমাদের কিন্তু 35 নম্বর। তাদেরও সেম এখানে কাট অফ রয়েছে 3টি প্রশ্নের জন্য, ভুলের জন্য 1 নম্বর কিন্তু কাটা হবে তাদেরও। তোমাদের এসআই আর তোমাদের যে কনস্টেবল তোমাদের রিকমেন্ড সব একই রয়েছে, তুমি শুধু মানে তোমাদের ওখানে গ্র্যাজুয়েট লাগছে আর তোমাদের মাধ্যমিক পাস, এটাই, আর সেরকম কিছু ডিফারেন্ট নয়। এবার রয়েছে এখানে শারীরিক সক্ষমতা, এখানে কিন্তু একটু রয়েছে শারীরিক সক্ষমতায় একটু চেঞ্জ রয়েছে, যেটা তোমরা সময় পাবে 6 মিনিট 30 সেকেন্ড 1600 মিটার রানে, তোমরা কিন্তু যেটা তোমরা ওখানে কম সময় পাও কনস্টেবলে, তোমরা কিন্তু এসআই বেশি সময় পাবে। তোমাদের 3 ফুট রয়েছে তোমাদের হাই জাম্প, আর 3 ফুট 9 ইঞ্চি রয়েছে, আর যেটা তোমাদের 12 ফুট লং জাম্প তোমাদের রয়েছে। আর মহিলাদের বেলা বলা হয়েছে এখানে তারা কিন্তু 4 মিনিট 800 মিটার দৌড়, তাদের কিন্তু 800 মিটার অর্ডান্তর ক্লিয়ার করতে হবে 4 মিনিটে, আর 3 ফুট হাই জাম্প তাদের রয়েছে, আর তাদের বেলায় লং জাম্প রয়েছে 9 ফুট। দৌড়ে কিন্তু একবার তারা
সুযোগ সফল না হলে তাদের কিন্তু বাতিল করে দেওয়া হবে। তারপরে বাকি যে দুটি ইভেন্ট রয়েছে তাদের বেলায় কিন্তু লং জাম্প হাই জাম্পে এবার তারা ব্যর্থ হলে তাদের কিন্তু দুবার চান্স দেওয়া হবে। তারপরে এখানে বলা হয়েছে অনলাইন দরখাস্ত নেওয়া হচ্ছে 15 এপ্রিল থেকে 14 এপ্রিলের মধ্যে, 14 মের মধ্যে তাদের নেওয়া হচ্ছে। এটাই ছিল তোমাদের আজকে আরপিএফ কনস্টেবল যে তোমাদের এবং এসআই তোমাদের যে নতুন ভ্যাকেন্সি বেরোতে চলেছে তার সমস্ত আপডেট। তোমাদের ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক ও শেয়ার করতে ভুলো না নতুন নতুন জবের আপডেট পেতে।